হঠাৎ করে এরা অভিযান জানাইছে, মানে আমরা কোনো কিছু কয় না কইয়া এইভাবে মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। একটা নোটিশও দিল না, এভাবে অভিযান চালায় আমাদের অনেক ক্ষতি করা হলো। আমি বউ পোলাপান বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে থাকতে পারি? আজকে ওই যে ওখানে নিচে 1 সপ্তাহ 10 দিন দিরা আর একবার দোকানপাট করতে পারবো না। আমাদের এখন এটা ব্যাঙ্গা ফেলাইছে কি করে, আমরা থাকি সরকারি জায়গায়, যখন যে কোনো মুহূর্তে সরকারের প্রয়োজনে ব্যাঙ্গা ফেলাইছে এই আর কি। হঠাৎ করে এরা অভিযান জানাইছে, মানে আমরা কোনো কিছু কয় না কইয়া এইভাবে মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা মনে করেন টিয়া পয়সা হিন্ত টাইনে ব্যবসা করি, ওখান দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে তাহলে তো আর আমরা প্রত্যেক দিন হয়ে যায়। সরকারের এই আবেদন যে আমরা একটু তাই মতন একটা বাজার দিয়ে দেখ, আমরা এই বাজারে করে খাই। দোকান বন্ধ থাকবো, মনে করেন মানুষের থেকে হাওলাত লই তারি তাহলে খাইতে পারাম, নাহলে বউ বাচ্চা আর টাকা পয়সা মনে করেন যে বাকি যারা নিছি মনে করেন এরা তো আর মানে আমরা সহজ আর আইতাম না। আর যে বাকি যে মাছ আমরা আনছি এরা তো মানে আমরা চাচ্ছ না, আমরা টিহা দিতে হইব, যেভাবে দিলেও আমরা কষ্ট হয়ে যাইব, মানে পরিবার লইয়া চলতে যে আমরা অনেক কষ্ট হইব। আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমাদের পেটে এভাবে লাথি মারাটা আমি মোটেই ভালো মনে করছি না। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমি জানি না, আমরা যে গরিব মানুষ দোকানদারি করে খাই, আমাদের উপরে এভাবে এত হামলা চামলা হইলো, আমরা ক্ষতি পাইলাম, সেই বিষয়ে আমরা কষ্ট পাইছি। আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ লাগতেছে। এই যে একটু ছাপড়া টাপড়া দিয়েছিলাম, যে বৃষ্টি আইলে পানি পরে উপরে পানি বলে ঠান্ডা লাগে, জ্বর আসে, এর জন্য দিয়েছিলাম, এইগুলো আমাদের তছনছ করলো, আমাদের মাছগুলো তছনছ হয়ে গেল। এখন আমি কিভাবে থাকবো? এখন সরকার আমাদের ক্ষতিপূরণ দেখ। আমরা সরকারের কাছে আবেদন করি, আমরা কি সরকারের লোক না? আমরা কি এদেশের নাগরিক না? সরকার আমাদের কি দেখবে না? এই যে আমার মতো আরো আমাদের এখানে অনেক হাজার হাজার দোকানদার ক্ষতি পাইল, এখানে কি বাজার আর হবে না? সরকার আমাদের একটা নির্ধারিত বাজার করে দেখ, সরকারের কাছে আকুল আবেদন, নির্ধারিত একটা বাজার করে দেখ, আমাদের গরিব মানুষকে বাঁচাক। না, আমাদের কাছে আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। আমাদের নোটিশ দেওয়া অনেক যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের শতাশতি দোকানপাট কাঁচামাল এগুলো তো বাংলা এমনি ক্ষতি। আজকে ওই যে ওখানে নিচে 1 সপ্তাহ 10 দিন দিরা আর একবার দোকানপাট করতে পারবো না। এটা যে সরকারি জায়গা, ঢাকা সিটি কর্পোরেশন জায়গা, অনেক বছর ধরে ওই বাজারটা ওই আছে। প্রায় আমাদের জন্মের আগে এই বাজারটা, এই খিলকেত বাজার, এই কাঁচামাল, এই ফলপত্র সকলই বেচা কিনা করে। আমাদের মতন হাজার হাজার লোক কর্মজীবী করে খাইতেছে। যে কোনো আল্লাহ রাস্তা যে কোনোভাবে হারা করে খাই, নাহলে তো এরা অনেক দুর্দিনে ছিল, অনেক দোকানপাট আছে, এটা নিয়ে ফ্যামিলি আছে, আমার জন্য ফ্যামিলি আছে, এরকম হাজার হাজার সকলই এটা ব্যবসা করে খাইতেছে। আগে থেকে কিছুই জানি না আমরা। মনে করেন আছে অনেকেরই, মনে করেন 20-50, আমাদের তো ব্যবসায় অল্প পয়সার ব্যবসা, 20-50 হাজার টাকার ব্যবসা আমাদের। মনে করেন পুরে চালানি তো মনে করেন যে এখন বন্ধ। এটা তো অনেক বছরের বাজার, ওই হিসেবে বাজার তো চালু হবে, হয়তো এইখানে না হোক আরেকখানে, হয়তো যে কোথাও আর কি হইতে পারে। কাঁচা বাজার তো আর থাকবেই, যেহেতু খিলকেট বাজারটা বহুদিন যাবত। কাঁচা বাজার এই জায়গায় না থাকে আরেক জায়গায় থাকবেই আর কি। আমরা যেহেতু কাঁচা মাল বেশি, যে জায়গায় হয় ওইখানে আমাদের থাকতে হবে এই আর কি।